নাপিতাছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত একটি জলপ্রপাত। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকের কাছে বর্তমানে নাপিতাছড়া একটি বেশ পরিচিত নাম। প্রতি বছর দেশের নানান জায়গা থেকে ভ্রমণপ্রিয় পর্যটকেরা এর সৌন্দর্য উপভোগ করতে এখানে ঘুরতে আসেন। হাতে মাত্র একদিন সময় নিয়ে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন নাপিতাছড়া থেকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একদিনে নাপিতাছড়া ভ্রমণ করবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সেই সম্পর্কে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। তাই দেরি না করে চলুন শুরু করি আমাদের এবারের নাপিতাছড়া ভ্রমণ গল্প। আমাদের আজকের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আজকের ভ্রমণে আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে, যার ভাড়া জনপ্রতি 680 টাকা। আপনারা চাইলে এসি বাসেও যাতায়াত করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 900 থেকে 1000 টাকা। আল্লাহর নাম নিয়ে রাত 12টায় আমরা আমাদের যাত্রা শুরু করি। প্রতিমধ্যে কুমিল্লার নূরজাহান হোটেলে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। আপনারা ইচ্ছা করলে এখান থেকে রাতের খাবার খেয়ে নিতে পারেন। এইসব হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি থাকে, তাই খাবার কেনার আগে অবশ্যই দামটা যাচাই করে নেবেন। নয়দুয়ারিয়া বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা আমরা এই বাজারে এসে পৌঁছালাম। তো আপনারা ওই জায়গায় নামার পরে এই জায়গায় সকালে নাস্তা করতে পারেন। জনপ্রতি 30 থেকে 50 টাকায় আপনারা বাজারে সকালের নাস্তা সেরে নিতে পারবেন। আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম। আপনারা এই জায়গায় আসার পর স্থানীয় একজন গাইড নিয়ে নেবেন। তো আমাদের থেকে এই এলাকাটা ওরা ভালো চিনে, প্লাস হচ্ছে কোনো বিপদ আপদ হলে ওরা আমাদের থেকে ভালো করতে পারবো, সাহায্য করতে পারবো, বা সব কিছু ওদের চেনা জানা আছে। তো আমার কাছে মনে হয় আপনারা একটা গাইড নিয়ে নিলে আপনাদের ভ্রমণ করতে ভালো হবে। যাওয়ার পথে আপনারা এরকম কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন। এগুলোর মধ্যে আপনারা ইচ্ছা করলে দুপুরের খাবার অগ্রিম অর্ডার দিয়ে করে যেতে পারেন। আপনারা যখন ঝর্ণা ভ্রমণ শেষে যখন ফিরে আসবেন তখন এইসব থেকে আপনারা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবেন। তো দুপুরের খাবারের প্যাকেজ হচ্ছে এই মুরগি আছে, ডাল আছে, ভাত আছে। তো 150 থেকে 170 টাকার ভিতরে দুপুরের নাস্তাটা হয়ে যাবে। তো কোনো হোটেলে বুকিং দিলে ওই জায়গায় আপনারা ব্যাগ রাখতে পারবেন, ওই জায়গায় আপনারা গোসলের সুবিধা দেওয়া আছে। সব কিছুই ওর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই জায়গায় যারা খাবার সার্ভ করে ওরা দিয়ে রাখবেন। একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা যে আজকে নাপিতাছড়া ট্রেলে যাচ্ছি, এখানে মোট আপনারা 4টা ঝর্ণার দেখা পাবেন। আমরা ওই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা ক্রস করে ওই পাশে আমাদের যাইতে হবে। তো চলুন যাওয়া যাক। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই নাপিতাছড়া যাওয়ার সময় এই জায়গা থেকে টিকিট কেটে নিতে হয়। আপনারা জানেন যে আমাদের দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে বর্তমানে এই কাউন্টারটা এখন বন্ধ আছে। আপনাদের হয়তো 20 অথবা 30 টাকা এরকম একটা টিকিট ফি দিয়ে তারপর আপনাদের ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে নাপিতাছড়া ভ্রমণে আসছি, আজকে দিনের এই নাপিতাছড়া ট্রেলে ভ্রমণের সর্বপ্রথম পর্যটক আমি। মানে আমার আগে আজকে আমার সামনে আর কেউ নেই, আমি প্রথম যেতেছি। আমার পিছনে 3-4 জন ভাই আছে, ওরা আসতেছে, কিন্তু আজকে আমি প্রথম এই নাপিতাছড়া যাচ্ছি। এবং আমি হয়তো বা গিয়ে দেখবো কোনো লোক নেই, শুধু ঝর্ণা থেকে পানিগুলো পড়তেছে। ওফ, একলা সে একটা ভিউ পাওয়া যাবে। এগুলো পুরোটা একদম ভরে যায়, ওরে সব বোনাস। 3 নাম্বার ঝর্ণা যেটা আছে নাপিতাছড়া ঝর্ণা, নাপিতাছড়া মুখ থেকে পানি নিয়ে আসছে 3 জনে নিয়ে আসার পরে একটারে এখানে পাইছে মরা, আর 2টারে পাইছে সাগর পাশে। হায় হায়, 3 দিন পরে পাইছি একটারে, আরেকটারে পাইছি 2 দিন পরে। নাপিতাছড়া ঝর্ণা থেকে পানির স্রোতে ভাসতে ভাসতে এই জায়গায় আইসা এই বড় পাথরটার মধ্যে একজন আটকাইছে, আর 2 জনকে ভাসে নিয়ে গেছে। কি স্রোত ছিল পানির, সেই তুলনায় আজকে তো পানি নাই। অনেক স্রোত। এটা আপনার পানির কত সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, এরপর আবার কমে যায়। ও আচ্ছা। এখন
পুরো সিজন থাকে যখন পানি পুরো স্রোতটা থাকে, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু পুরাটুকু জায়গা একদম পানি ভর্তি হয়ে যায়, ওগুলো পর্যন্ত পানি উঠে যায়। দেখেন কতটুকু উঁচা। ওই যে উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম ঝর্ণার মুখ। এটা অতিক্রম করে আমরা আমাদের প্রথম ঝর্ণার দেখা পাবো। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই নাপিতাছড়া ট্রেইলের প্রথম ঝর্ণা। এটার নাম হচ্ছে ঝরঝরি ঝর্ণা। আজকে পানি একদম কম, যখন বৃষ্টি হয় একদম উচ্চায় পানি পড়ে, সবগুলো দিয়ে পানি পড়ে। আপনি দেখাই ঝর্ণাটা। এটা হচ্ছে আমাদের নাপিতাছড়া ট্রেলের প্রথম ঝর্ণা। এটার নাম হচ্ছে ঝরঝরি ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, উপরে সেই পাহাড় থেকে পানিগুলো নেমে আসতেছে। 1 2 3 4 5 6, বর্তমানে 6টা ধারায় পড়তেছে। যখন পানি থেকে পুরোটা ঝরিয়া সেই পানিগুলো নেমে আসে। আল্লাহ প্রকৃতি কি সুন্দর, আপনাদের অবশ্যই আইসা তারপর এগুলো দেখতে হবে। মাশাআল্লাহ। আজকের ট্রেলের দ্বিতীয় ঝর্ণায়, এই ঝর্ণাটার নাম হচ্ছে কুপি কাটা খুম। এই যে দেখেন, এটা হচ্ছে প্রাথমিক স্তর, ওই উপর থেকে পানি পড়তেছে। কারণ আপনাদের একটু দেখাই, কুপিকাটা খুম এবং ঝরঝরি ঝর্ণা আমার কাছে মনে হচ্ছে একটাই ঝর্ণা। জাস্ট এটা উপর থেকে নেমে আসে, ওই অংশটার নাম হচ্ছে কুপিকাটা খুম। এবং এই ঝর্ণাটা নাইমা যখন এটার উপর দিয়ে ওইখানে চলে যায়, তখন ওইটা হয়ে গেছে ঝরঝরি ঝর্ণা। মূলত ঝর্ণা দুটো একই। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কুপিকাটা খুম ঝর্ণা। এই পর্যন্ত এইখানে পরে পানির স্রোতের মাধ্যমে 7 জন ব্যক্তি মারা গেছে। এবং এই যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 70 ফিট গভীর। কেউ কেউ বললে 73 ফিট, তবে আমার গাইড বললো যে 70 ফিট গভীর। যদি কেউ সাঁতার গাইডটা ওই জায়গায় যাইতে চান ভাই, আপনার শেষ, আপনার লাইফের রিস্ক নিয়ে আপনাকে যাইতে হবে। আমি সাজেস্ট করবো কোনোভাবে আপনারা এই জায়গায় ভুলেও লাফ দিবেন না, গোসল করার জন্য যাবেন না। এটাই হতো সেই মৃত্যুকূপ ঝর্ণা, যেই জায়গার মধ্যে 7 জন লোক মারা গেছে। দেখেন 70 ফিট গভীর, 70 ফিট গভীর, কিন্তু দেখে বোঝা যায় না এটা তো 70 ফিট গভীর। থেকে জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর। আমরা ওদিক দিয়ে বাইয়া বাইয়া এদিক দিয়ে উঠে আসছি। আর ওই যে দূরে পাহাড়, পিছনে একটা বাড়ি আছে, টিনের চালগুলো দেখা যেতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় ঝর্ণা দেখার পরে নাপিতাছড়া ঝর্ণার যাওয়ার সময় আপনারা এই খারাপ পাহাড়টা বাইরে উপরে উঠতে হবে। ফোয়ারার শব্দ শোনা যাইতেছে। আর এই যে রাস্তাগুলো দেখুন একদম পিচ্ছিল। এপাশে পাহাড় উপরে উঠে গেছে, এপাশে একদম ঢালু। যদি বাই চান্স অসাবধানতাবশত পা পিছলে যান, একদম নিচে চলে যাবেন, নিচে থেকে পরে একদম উপরে চলে যাবেন। তো যারা আসবেন তারা অবশ্যই সাবধানে আসবেন। এপাশে পাহাড়, নিচে ও যে নিচে দেখা যাচ্ছে ফোয়ারা পানির। এপাশে উঁচু পাহাড়, এপাশে উঁচু পাহাড়, মাঝখানে সরু একটা রাস্তা, নিচে আবার গভীর খাদ। তো আপনারা অবশ্যই সাবধানে এই জায়গাগুলো চলাফেরা করবেন। রাস্তাটা, হ্যাঁ, এখান থেকে যখন আপনি ঝর্ণা দেখে আসার সময়
যদি পানি ধরেন বা বৃষ্টি পড়লে পানি বাড়ি গেলে আপনি যদি এই মোড়ে পায় তাহলে ধাক্কা মারি পানি নিয়ে যাবে। আর ওই পাশে নিচে তো দুইটা একদম মানে ওটাই তো ডাইরেক্ট গর্ত আছে 70 ফিট গর্ত। অনেক 70 ফিট গর্ত। আল্লাহ, ঝর্ণা অনেক বড় বড়, মানে কারা জায়গাও আছে। বাড়ি টাড়ি খায় অনেক ঝড়। এখান থেকে 3 জন মানুষ মারা গেছে, এই দিক থেকে নিয়ে গেছে পানি। আজকে পানির স্রোত একদমই নাই ধরতে গেলে। ও বৃষ্টি আসলে মাথার উপর পানি ওঠে। এখানে দুইটা ঝর্ণা, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, দুইটা ঝর্ণা এই জায়গায় মিলিত হইয়া সামনে দিয়ে গেছে। এই ডান দিকে এই ঝর্ণাটা হচ্ছে নাপিতা ছড়া, এটা হচ্ছে বাগবেনি ঝর্ণা। আর এটা হচ্ছে নাপিতা ছড়া ঝর্ণা, যেটাকে বান্দর খুম বলে, মিঠা খুম বলে, নাপিতা ছড়া বলে। হ্যাঁ, আর এটা হচ্ছে দুইটার মুখ ওয়াইয়ের মতো, দুইটা একসাথে মিলিত হইয়া এই দিকে স্রোত গেছে। নাপিতা ঝরা তেলের সবচেয়ে সুন্দর ঝর্ণা এই যেটাই। এই সেই নাপিতা ছড়া ঝর্ণা, যেটা 3টা নামে পরিচিত। কেউ কেউ বলে বান্দর খুম, কেউ কেউ বলে মিঠা খুম, কেউ কেউ বলে নাপিতা ছড়া। মূলত 3টা ঝর্ণা একটাই ঝর্ণা এই যেটা। তো নাপিতা ছড়া ঝর্ণা দেখা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের শেষ ঝর্ণা বাগবিয়ানি ঝর্ণাতে। তো এটা মাশাল্লাহ, আজকে আমি ছাড়াই যে কোনো পর্যটক নাই, আমি জাস্ট একা একা নিজের মতো করে ঝর্ণাটাকে ফিল করছি। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আপনাকে অবশ্যই আসতে হবে। ওয়াও, সেই সেই। ঘন পাহাড়, ডান পাশে পাহাড়, এদিক দিয়ে পাহাড়।
উপরে যে পাথরটা দেখা যাইতেছে এই পাথরটা মানে খুবই রিস্কি, মনে হয় কিছু লতা পাতা বা এরকম কিছুর মধ্যে আটকে আছে। ওই যে মাটির ইয়াগুলা যে কোনো সময় ধসে পড়তে পারে, দেখেন কতটুকু উঁচু, এ পাশেও পাহাড় প্রচুর উঁচু, এ পাশেও অনেক উঁচু পাহাড়, উপরে যে মাটির ইয়াটা ওই যে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আর এই যে এটা কতদিন আগে এই যে পাহাড়ের এই অংশটুকু ধসে পড়ছে, উপর থেকে এই অংশটুকু ধসে পড়ছে, মানে এই যে উঁচু পাহাড়গুলো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই যে কিছু গাছপালা আছে এবং এর কিছু শিকড় আছে এগুলোর মধ্যে, ওই যে দেখেন অবস্থা, এই দেখাই এই যে এই অবস্থাটুকু যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তো আপনারা একটু সাবধানে থাকবেন। ওয়াও মাশাআল্লাহ, এতক্ষণ খেয়াল করে নিয়ে ভিডিও করতেছিলাম। আমরা যেই এলাকাটার মধ্যে আছি এটা মূলত নেটওয়ার্ক কোম্পানি বা তাদের টাওয়ার থেকে অনেকটুকু ভিতরে, এজন্য জাস্ট সিমের জায়গায় ক্রস উঠে রয়েছে, মানে কোনো নেটওয়ার্ক পাবেন না আপনার এইসব জায়গার মধ্যে। তো আপনারা যদি একলা আসেন, আমার মতামত হলো একজন গাইড নিয়ে আসবেন, বাই চান্স কোন বিপদে পড়লে তারা সাহায্য করতে পারবে। যদি আপনি গাইড ছাড়া আসেন, আপনি কাউকে ফোন দিতে পারবেন না, কাউকে মেসেজ করতে পারবেন না, আল্লাহ জানে আপনার ভাগ্যে কী আছে। তো আমার সাজেস্ট থাকবে সবসময় আপনারা গাইড নিয়ে আসবেন। আর ট্যুরিস্ট ভাইদের প্রতি আমার একটা অনুরোধ, ভাই এই সম্পদগুলো আমাদের, এটা আমাদের সম্পদ, আমাদের নিজের সম্পদ। এই যে দেখেন বোতল, প্যাকেট, বোতল, ভাই এগুলো ফালায় কোনো লাভ নাই। আমরা বোতল নিয়ে আসবো, বোতল সাথে করে নিয়ে চলে যাবো, এগুলো ফালালে পরিবেশের ক্ষতি হয়, প্রকৃতির ক্ষতি হয়। এগুলো প্লিজ দয়া করে এগুলো করবেন না। নিজেদের সম্পদ, নিজেদের দেশ, নিজেদের জিনিসপত্র নিজেরা, আমাদের দায়িত্ব, আমাদের নিজেদের দায়িত্ব এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নাপিতাছড়া ট্রেলের 4টা ঝর্ণা দেখে আমরা ফিরলাম। আপাতত আমাদের নাপিতাছড়া ট্রেলের ভ্রমণ এতটুকুই। নাপিতাছড়া ট্রেল সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সময় পেলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সবার সাথে নিয়ে এই প্লেসটা ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই যারা যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, বিদায়, বাই। এমনি দিয়েছিলাম না, সুন্দর লাগে। কি করো তোমরা? বুঝি কথা ভয় না যে। রেডি 1 2 3